নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে গলদা চিংড়ির ঝাল বা কষা এটা বানাবো। গলদা চিংড়ির কষা বানানোর জন্য চলুন আসা যাক কীভাবে করি। আজকে আমি গলদা চিংড়ির ঝাল বা কষা সেটা বানাবো। সেই জন্য যে গলদা চিংড়িগুলো দেখুন এরকমভাবে কেটেছি, কেটে লবণ হলুদ মেখে রেখেছি। বেশ 10 মিনিট ধরে মেখে রেখেছিলাম, তারপর আনলাম। এই যে পরিমাণ মতো একটা টমেটো এরকম করে ডুমো ডুমো করে কেটে রেখেছি। পেঁয়াজ, এই যে পেঁয়াজ দেখুন, পেঁয়াজও কেটেছি, বড় সাইজের একটা পেঁয়াজ। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি। যেরকম পরিমাণে মাছ আপনারা সেই পরিমাণে করবেন। আর এই যে এখানে আমি মশলা নিয়েছি, গ্রেভির মশলা, জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, এটা একটু কাশ্মীরি মির্চ আছে কালারের জন্য, লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু চিনি নিয়েছি। আর সম্বার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিই। মাছগুলো হালকা করে উল্টিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজবেন না, তবে শক্ত হয়ে যাবে। এপিট ওপিট করে অল্প সময় একটু ভেজে উঠিয়ে দেবেন। ওই দিক হয়ে গেছে, এদিকটা উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা উঠিয়ে দিচ্ছি। এই দেখুন মাছ ভাজার তেলের মধ্যে মাছ যতটা তেল আছে হয়ে যাবে। এর মধ্যে এখন আমি দেখুন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা থেতো করে একটু নিয়েছি। এবার এইটা সম্বার দেব। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হতে হবে। দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেব। আর গ্রেভির মশলার সাথে তো লবণ চিনি দেওয়া আছে, এটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি এই মশলাটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা তো ভাজা হয়েছে আর টমেটোটা এর সাথে একসাথে নরম হয়ে যাবে। এটা দিলাম, তারপর মশলাটা দেব। পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে আমি এই শুকনো মশলাগুলো যে করে রেখেছি দিয়ে একসাথে এটা দিলাম। সঙ্গে সঙ্গে জল দিতে হবে, না হলে পুড়ে যাবে। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে সব কিছু দেওয়া আছে, হলুদ, লবণ, চিনি, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা একটু কষতে হবে। মশলাগুলো মাখা মাখা হচ্ছে আর একটু শুকাবে। দেখুন মশলা পুরো কষানো হয়ে গেছে, লেগে যাচ্ছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা গরম করে রেখেছিলাম, পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এটা সামান্য ফুটলে আমি আবার মাছগুলো দিয়ে দেব। 2 মিনিট একটু ফুটেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। কেন মাছ তো চিংড়ি মাছ বেশি ভাজা হয় না, সামান্য পরিভাবে ভেজেছি। ভেজে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে ভাপে ভাপে বাকিটা হয়ে যাবে। মাছগুলো দিয়ে সেগুলো উল্টো করে দিলাম, মানে দুপিটেই মশলাটা লাগলো। এবার আমি এটাকে ঢেকে একটু অল্প আঁচ করে রেখে দেব। দেখুন আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। এবার আমি একটু গোটা গরম মশলা বেটে এর সাথে দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ আর দারচিনি, গুঁড়ো মশলাটা সামনে ছিল না, তাই আমি একটু
গোটাটা বেটে দিয়ে দিলাম। এই যে গলদা চিংড়ি ঝাল কমপ্লিট হয়ে গেছে। আমি উপর দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একটুখানি। কমপ্লিট। যে আমার গলদা চিংড়ি ঝাল হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। আপনারাও আমার মতো এইভাবে করবেন, দেখবেন কেমন হয়। আর আমার রান্নাটা কেমন হয়েছে দেখে লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন, তবে সহজে যা রান্না করবো আপনাদের কাছে সহজে চলে যাবে। আর আমি ঘরোয়া পদ্ধতিতে ঘরে যখন যেটা থাকে সেটাই আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। ভালো থাকবেন, নমস্কার।